আজকে আমরা ক্লাস 7 এর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় ড্রিম স্কুল এর 1.1 এবং 1.2 নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ের শুরুতে বেশ কয়েকটা শব্দের সাথে পরিচিত হয়েছিলাম। আজকে আমরা দেখি 1.1 কি বলা হচ্ছে। শুরুতেই দেখি, লুক অ্যাট দিস পিকচার অফ এ স্কুল। একটা স্কুলের এই যে ছবি দেয়া আছে সেটার দিকে আমাকে দেখতে বলা হচ্ছে আমাদেরকে। বিদ্যালয়ের ছবিটির দিকে তাকাও। অ্যান্ড দেন, এবং তারপরে রাইট 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লিখবে, অন হোয়াট ইউ লাভ অ্যাবাউট দিস স্কুল ইন পেয়ার্স অর গ্রুপস। বিদ্যালয়টি সম্পর্কে তোমাদের যা যা ভালো লাগে এটা জোড়া জোড়া বা গ্রুপে লিখবে। কয়টা বাক্য? 5টা বাক্য। তাহলে আমরা ছবিটি একবার দেখি। এখানে আমরা জাতীয় পতাকা দেখছি, এখানে ছেলে মেয়ে, ছেলে, এখানে 2টা মেয়ে, এখানে আমরা পাখি দেখতে পাচ্ছি, বেশ কিছু ফুল আমরা দেখতে পাচ্ছি, এখানে ন্যাচারাল বিউটি, স্কুলটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। উত্তরটা আমরা এভাবে শুরু করতে পারি। After discussion about the school, স্কুল সম্পর্কে জোড়া জোড়া আলোচনা বা গ্রুপে আলোচনা। এখানে myself, আমি নিজে, hi, Ausaf, hey Ausaf, have you seen the school in the picture? পিকচার বা ছবিতে যে স্কুল সেটি কি তুমি দেখেছো? have you seen এটি প্রশ্নবোধক বাক্য। যেমন you have seen, তুমি দেখেছো, প্রেজেন্ট পারফেক্ট। সেটাকে যদি আমরা অক্সিলারি ভার্ব হ্যাভ আগে নিয়ে আসি তাহলে সেটি কি হয়? প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে এখানে সি এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার হয়েছে। হ্যাভ ইউ সিন দ্য স্কুল ইন দ্য পিকচার, তুমি কি স্কুলটি দেখেছো ছবির মধ্যে? আওসাফ, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ, মানে আমি দেখেছি। আই হ্যাভ সিন আর বলার দরকার নেই, যেহেতু এখানে একবার বলা হয়েছে, কাজে এখানে আর রিপিট করার দরকার নেই। ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি দেখেছি। অ্যান্ড আই হ্যাভ লাইকড ইট ভেরি মাচ, এবং আমি এটি বেশ পছন্দ করেছি। হ্যাভ লাইকড এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ লাইকড ভার্বের ফার্স্ট পার্টিসিপাল, লাইক, লাইকড, লাইকড। মাইসেলফ, এরপর আমি কি বলছি? What are the things that you like about the school? What are the things, কি কি জিনিস, that you like, তুমি পছন্দ করো, about the school, স্কুল সম্পর্কে কি কি জিনিস আছে এই স্কুলের যেগুলো তুমি পছন্দ করো? আওসাফ বলছে, I like the classrooms, আমি শ্রেণী কক্ষগুলো পছন্দ করি, and trees, এবং গাছপালাগুলো, in the school, স্কুলের, তাহলে স্কুলের শ্রেণী কক্ষগুলো এবং গাছপালা এগুলো আমি পছন্দ করি। মাইসেলফ, আমি নিজে কি বলছি? আই লাইক দ্য গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য ক্লাসরুমস, ক্লাসরুমের সামনে, শ্রেণী কক্ষের সামনে যে বাগান আছে আমি সেটি পছন্দ করি। ইন ফ্রন্ট অফ এটি একটি ফ্রেজ, এই 3টা শব্দ মিলে একসাথে অর্থ দেয়। ইন ফ্রন্ট অফ মানে সামনে, তাহলে শ্রেণীকক্ষের সামনে যে বাগান আমি সেটি পছন্দ করি। এরপর আওসাফ কি বলে? রিয়েলি, সত্যি। দেয়ার আর সো মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল রয়েছে। সো মেনি, অনেক। মাইসেলফ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি একদম ঠিক, পুরোপুরি ঠিক, তার মানে তোমার কথা একদম ঠিক। আওসাফ কি বলে? থ্যাঙ্কস, ধন্যবাদ। মাইসেলফ, আমি বলছি, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। আমরা বইয়ের যে নির্দেশনা সেটি আবার দেখি। আমাদেরকে বলা হয়েছিল ছবিটির দিকে তাকাতে এবং জোড়ায় জোড়ায় ভাগ হয়ে ছবির বিদ্যালয়টি সম্পর্কে যা যা ভালো লাগে তা 5টি বাক্যে লিখতে। তাহলে আমরা সেটি এতক্ষণ গ্রুপে আমরা আলোচনা করেছি, এখন সেটি আমরা লিখবো। লিখতে গেলে তো একসাথে লিখবো, তখন তো আর জোড়া জোড়ায় কথা বলার সুযোগ নেই। আমরা এতক্ষণ সুযোগ দিচ্ছি
ডিসকাশন করেছি, আলোচনা করেছি। এখন আমরা সেটি 5টা বাক্যে লিখব। এখানে এভাবে লিখেছি, প্রেজেন্টেশন ইন 5 সেন্টেন্সেস, 5টা বাক্যে বর্ণনা। প্রেজেন্টেশন এটার মানে হলো বর্ণনা। ফার্স্ট অফ অল, সবার আগে, আই লাভ দ্য ক্লাসরুমস অফ দ্য স্কুল, বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষগুলো সেগুলো আমি পছন্দ করি। সেকেন্ডলি, দ্বিতীয়ত, আই লাভ দ্য ট্রিজ, আমি গাছগুলোকে ভালোবাসি। দ্য ওপেন ফিল্ড ইজ অলসো ভেরি নাইস, ওপেন ফিল্ড খোলা যে মাঠটি সেটিও বেশ চমৎকার। ভেরি নাইস, বেশ চমৎকার। দ্য ফ্লাওয়ার গার্ডেন ইজ রিয়েলি ভেরি বিউটিফুল, ফুলের যে বাগান, গার্ডেন বাগান, ইজ রিয়েলি সত্যিকার ভাবেই বেশ চমৎকার। তাহলে ফুলের বাগানটি বেশ চমৎকার সত্যিকার ভাবেই। The natural beauty of the school is very much attractive. Natural beauty, প্রাকৃতিক সৌন্দর্য, বিউটি মানে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য of the school, স্কুলের, is very much attractive, বেশ আকর্ষণীয়, বেশ চমৎকার। তাহলে স্কুলটির যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটিও বেশ চমৎকার। এইভাবে আমরা 5টা বাক্যে এই স্কুলটি সম্পর্কে খুব সহজ ভাষায় লিখতে পারি। এখন আমরা দেখি 1.2 কি বলা আছে। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। আইডেন্টিফাই, আইডেন্টিফাই মানে শনাক্ত করো, এই যে শনাক্ত করো, খুঁজে বের করো। হুইচ অফ দিস ফ্যাসিলিটিস ইউ হ্যাভ, নিচের যে সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, এখানে বেশ কয়েকটা সুবিধার কথা বলা হয়েছে, সেগুলো তোমাদের বিদ্যালয়ে কোনটা কোনটা আছে। আইডেন্টিফাই হুইচ অফ দিস ফ্যাসিলিটিস ইউ হ্যাভ ইন ইউর স্কুল, তোমার স্কুলে এই সুবিধাগুলো কোনটা কোনটা আছে সেগুলো তোমরা খুঁজে বের করো। টিক আন্ডার ইয়েস, ইয়েস যে দেওয়া আছে তার নিচে এইভাবে টিক মার্ক দিবে। ইফ ইউ হ্যাভ দ্য ফ্যাসিলিটিস, যদি তোমার এই সুবিধাগুলো থাকে, স্কুলে যদি থেকে থাকে। অ্যান্ড টিক আন্ডার নো, নো এর নিচে দাগ দিবে, এভাবে টিক মার্ক দিবে নো এর নিচে। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ফ্যাসিলিটিস ইন ইউর স্কুল, তোমার স্কুলে যদি এই ফ্যাসিলিটি গুলো না থাকে, এই সুবিধাগুলো না থাকে, তবে তোমরা কি করবে, নো এর নিচে এভাবে দাগ দিবে। ওয়ান ইজ ডান ফর ইউ, এখানে তোমাদের জন্য একটা করে দেওয়া হলো। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। এখানে আমরা একটু দেখি, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, প্রত্যেকটা জায়গায় ডু ইউ হ্যাভ এইভাবে প্রশ্ন করা হচ্ছে, তোমার কি আছে বা তোমাদের কি আছে। তাহলে এটি আমরা একটু খেয়াল রাখি, প্রশ্ন করার সময় কিছু আছে কিনা, প্রশ্নটি এভাবে করা হয়, ডু ইউ হ্যাভ, তোমার কি আছে বা তোমাদের কি আছে। ডু ইউ হ্যাভ আ প্লে গ্রাউন্ড ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি কোনো খেলার মাঠ আছে কিনা। এখানে আমরা ইয়েস এটি বলতে পারি, কারণ খেলার মাঠ থাকবে, এটি স্বাভাবিক, বেশিরভাগ স্কুলের সামনেই খেলার মাঠ থাকে। ব্যতিক্রম দিয়ে একটা থাকতে পারে, কারো যদি না থাকে তাহলে এখানে চিহ্নটা বসাবে, চিহ্ন। এরপরে দেখি, ডু ইউ হ্যাভ আ গার্ডেন ইন ইউর স্কুল, তোমার স্কুলে একটা বাগান আছে কিনা, আছে, ঠিক চিহ্ন। ডু ইউ হ্যাভ আ লাইব্রেরি, তোমাদের স্কুলে বা তোমার স্কুলে লাইব্রেরি আছে কিনা, পাঠাগার আছে কিনা। লাইব্রেরি মানে পাঠাগার, যেখানে বই থাকে, সেটি আমরা ইয়েস দেখিয়েছি। তারপরে ডু ইউ হ্যাভ আ ক্যান্টিন, কোনো ক্যান্টিন আছে কিনা যেখানে খাবারের ব্যবস্থা থাকে ইন ইউর স্কুল, আমরা এটি ইয়েস দেখিয়েছি। তারপরে ডু ইউ হ্যাভ ক্লিন ক্লাসরুম, পরিষ্কার শ্রেণীকক্ষ আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা শ্রেণীকক্ষগুলো, এটি আমরা স্বাভাবিকভাবে এই উত্তরটাই দিব, ইয়েস আছে। ডু ইউ হ্যাভ এনাফ লাইট অ্যান্ড এয়ার, এনাফ মানে যথেষ্ট, যথেষ্ট পরিমাণ, লাইট অ্যান্ড এয়ার, আলো এবং বাতাস আছে কিনা, এটি আমরা দেখব। দ্য ক্লাসরুম, হ্যাঁ এটি থাকাই স্বাভাবিক, আমরা ঠিক চিহ্ন এখানে দিয়েছি। আমাদের স্কুলে লাইট, আলো এবং বাতাস দুটি আছে। ডু ইউ হ্যাভ কমফোর্টেবল বেঞ্চেস অর ডেস্ক, তোমাদের কি
আরামদায়ক বেঞ্চ বা টেবিল আছে কিনা, বেঞ্চ বা টেবিল এসব তোমাদের আরামদায়ক কিনা সেগুলো। ইয়েস। ডু ইউ হ্যাভ আ হোয়াইট আর ব্ল্যাক বোর্ড ইন দ্য ক্লাসরুম? তোমাদের শ্রেণীকক্ষে কি সাদা কালো লেখার বোর্ড আছে কিনা? সাদা বোর্ড অথবা কালো বোর্ড কোনটা তোমাদের শ্রেণীকক্ষে আছে, সেটি আছে কিনা। এটি থাকবে, সাদা হোক কালো হোক একটা তো থাকবেই, শ্রেণীকক্ষে থাকবে। তারপরে ডু ইউ হ্যাভ আ কম্পিউটার ল্যাব ইন ইউর স্কুল? তোমাদের স্কুলে কি কোনো কম্পিউটার ল্যাব আছে কিনা? এটি আমরা দিয়েছি, কম্পিউটার ল্যাব আছে। যাদের নাই তারা দিতে পারো, এখানে চিহ্নটা দিবে। ডু ইউ হ্যাভ মাল্টিমিডিয়া প্রজেক্টরস ইন দ্য ক্লাসরুম? ক্লাসরুমে মাল্টিমিডিয়া বা প্রজেক্টর আছে কিনা। পড়ানোর জন্য যদি সাদা বা হোয়াইট বোর্ড এটি ব্যবহার না করে কোনো মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়, প্রজেক্টর ব্যবহার করা হয়, তাহলে সেটি আমাদের স্কুলে থাকলে এখানে ব্যবহার করবে, না থাকলে এখানে। সাধারণত এখনো পর্যন্ত আমাদের বেশিরভাগ বিদ্যালয়গুলোতে এই ব্যবস্থা এখনো করা হয়নি, সে কারণে আমরা চিহ্নটা এখানে দিলাম, টিক মার্ক দিলাম এখানে। আমাদের স্কুলে এটি নেই। এরপরে 11 নম্বর আমরা দেখি, ডু ইউ হ্যাভ আ ফ্রিলি অ্যাভেলেবল ওয়াইফাই নেটওয়ার্ক ইন দ্য স্কুল? তোমাদের বিদ্যালয়ে কি ওয়াইফাই নেটওয়ার্ক আছে কিনা, যেটি একদম ফ্রি, সবসময় উন্মুক্ত থাকে সবার জন্য? ফ্রিলি অ্যাভেলেবল, উন্মুক্ত কিনা সেটি। এটি নাই, আমরা বলতে পারি বেশিরভাগ বিদ্যালয়ের ব্যবস্থা এখনো নেই। ডু ইউ হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার? পিওর, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আছে কিনা? আছে, এটি থাকে। ডু ইউ হ্যাভ ক্লিন টয়লেটস ইন ইউর স্কুল? আমাদের স্কুলে কি পরিষ্কার শৌচাগার আছে কিনা? শৌচাগার, টয়লেট, টয়লেট নামে আমরা বেশি চিনি, আছে, পরিষ্কার। ডু ইউ হ্যাভ বিনস ইন ইউর স্কুল? আমাদের স্কুলে কি বিন আছে কিনা, মানে ময়লা ফেলার যে ঝুড়ি, ময়লা ফেলার যে ঝুড়ি সেটি আছে কিনা। বিন মানে ঝুড়ি, ময়লা ফেলার ঝুড়ি, হ্যাঁ আছে। তারপরে ডু ইউ হ্যাভ আ ফার্স্ট এইড বক্স ইন দ্য স্কুল? আমাদের স্কুলে কি ফার্স্ট এইড বক্স আছে কিনা, প্রাথমিক চিকিৎসা বক্স, মানে হলে একটা বক্স থাকে স্কুলে সাধারণত, যেটার ভিতরে প্রাথমিক ট্রিটমেন্টের যে ওষুধগুলো থাকে, বিভিন্ন জিনিস থাকে, সেগুলো আছে কিনা সেই বক্সটা, হ্যাঁ আছে। তারপরে ডু ইউ হ্যাভ ট্রিজ এন্ড বার্ডস ইন ইউর স্কুল? আমাদের বিদ্যালয়ে কি গাছ আছে কিনা, তারপরে পাখি আছে কিনা, হ্যাঁ আছে। তারপরে ডু ইউ হ্যাভ আ নোটিশ বোর্ড ইন ইউর স্কুল? তোমাদের বিদ্যালয়ে কি নোটিশ বোর্ড আছে কিনা। নোটিশ বোর্ড নামে আমরা ভালোভাবে এটি চিনি, বিজ্ঞপ্তি ফলক বলতে পারি। নোটিশ মানে বিজ্ঞপ্তি আর বোর্ড মানে ফলক। নোটিশ বোর্ড আছে কিনা, আছে। ডু ইউ হ্যাভ পিকচার্স অর চার্টস অন দ্য ওয়াল? ওয়ালের উপরে অফ ইউর ক্লাসরুম, শ্রেণীকক্ষের যে ওয়াল বা দেওয়াল আছে সেই দেয়ালে কি আছে কিনা, ছবি আছে কিনা, বা চার্ট। চার্ট মানে কি, চার্ট মানে হলো সারণী বলা যায়, সে চার্ট আছে কিনা, আমরা চার্ট মানে বেশি চিনি। বলতে পারি যে এটি আমাদের এখানে নেই, আমরা এই চিহ্নটি এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের স্কুলের যে ওয়াল বা দেয়াল আছে সেখানে ছবি বা চার্ট এগুলো নেই। এখানে একটা বিষয় বলে রাখি, আমি যেভাবে বলেছি যে এখানে ইয়েস ইয়েস বেশিরভাগ ক্ষেত্রে দিয়েছি, তোমরা তোমাদের মতো দিতে পারো, যার যেটা প্রযোজ্য। কারো কারো ক্ষেত্রে হয়তো ভিন্ন রকম থাকতে পারে, তাহলে তোমরা সেভাবে মিলিয়ে টিক মার্ক বসাবে। আমি মাত্র দুটো ক্ষেত্রে দেখিয়েছি নো, তোমরা এর বেশিও দেখাতে পারো যদি তোমাদের সে ব্যবস্থা, যেমন কোনো কারণে হয়তো বা মনে হচ্ছে যে খাবার পানি, সেখানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই, তাহলে তোমরা সেখানে এই জায়গায় টিক মার্ক দিতে পারো। তো তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল 1.1 এবং 1.2, 1.1 এবং 1.2 আমরা মোটামুটি আলোচনা শেষ করেছি। আশা করি সবাই আজকের ক্লাসটি ভালোভাবে বুঝেছ। কোনো বিষয় কারো জানার থাকলে আমাকে আমার কাছে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব সেটা ভালোভাবে এবং সহজ ভাষায় তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তো আজকে এখানেই শেষ করি, আগামী ক্লাসে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।